আজ বাজারে দেখতে পেলাম এক জায়গায় কাঁচা ভুট্টা বিক্রি করছে, তাই ভাবলাম যে একটা কিনে নিয়ে যাই আর বাড়িতে গিয়ে সুইট কর্ন বানিয়ে দেখি কেমন লাগে। সুইট কর্ন বানানোর আগে ভুট্টার দানাগুলো একটা বাটিতে ছাড়িয়ে নিলাম। তো ভুট্টার দানাগুলো সিদ্ধ করার জন্য আগে জলটা ভালো করে গরম করে নেব। ছাড়ানো ভুট্টার দানাগুলো এবার সিদ্ধ করার জন্য জলের ভেতরে দিয়ে দেবো। এই সুইট কর্ন খুবই সহজে ও খুবই কম উপকরণে বানানো যায়, তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতে খুবই সুন্দর লাগে। আর বর্ষার দিনে তো স্ন্যাক্স হিসেবে ভুট্টার যে কোনো আইটেম খেতে বেশ ভালোই লাগে। ভুট্টার দানাগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখো ভুট্টার দানাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। ঢাকনা খোলা অবস্থায় হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই জলটা পুরো শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো এবার আমরা কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেব। তো আমাদের ভুট্টার দানাগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দানাগুলো গরম থাকতে থাকতে কিছুটা বাটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর বিট নুন আর কিছুটা রেগুলার নুন এবং লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আর এইভাবে মিক্স করে নিলেই আমাদের সুইট মশলা কর্ন রেডি হয়ে যাবে। আর তোমাদের কাছে যদি চিজ থাকে তাহলে সামান্য চিজও দিতে পারো, এতে এর টেস্টটা আরেকটু অন্যরকম হয়ে যায়। তাহলে দেখলে এটা কত সহজে আর কত কম উপকরণে এটা বানানো যায়, আর খেতেও এটা খুবই টেস্টি হয়। আর খেয়াল রাখতে হবে কর্নটা যাতে ঠান্ডা না হয়ে যায়, কারণ ঠান্ডা হয়ে গেলে টেস্টটা ভালো লাগবে না। আমাদের এই সুইট মশলা কর্নটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর পারলে তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই সুন্দর লাগবে। আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে আর সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।